আসসালামু আলাইকুম। জব পিপাসু ও ভর্তি পরীক্ষিত ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভৌগোলিক উপনগরগুলো রয়েছে সেগুলো নিয়ে। বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কোশ্চেন বিভিন্ন সময় এসে থাকে, তো আপনারা এটি পড়ে নেবেন। বাংলাদেশের ভৌগোলিক উপনাম হচ্ছে নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশ, পৃথিবীর বদ্বীপ, ভাটির দেশ। এগুলো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক উপনাম। বরিশালকে বলা হয় বাংলার ভেনিস বা শস্য ভান্ডার। মসজিদের শহর আর রিকশার নগরী বলা হয় ঢাকাকে। সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার আবাসভূমি। আর চট্টগ্রামকে বলা হয় ১২ আউলিয়ার শহর, বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী। বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর প্রাচ্যের রানী বলা হয় নারায়ণগঞ্জ শহরকে। প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়ি জেলাকে। পাহাড় পর্বত রহস্যের লীলাভূমি বলা হয় বান্দরবান জেলাকে। আর সাগরকন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে বা কুয়াকাটাকে। হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা বা নারিকেল জিঞ্জিরা বলা হয় সেন্ট মার্টিনকে। আর পশ্চিমা বাহিনী নদী বলা হয় বিল ডাকাতিয়াকে। বাংলাদেশের ঐতিহ্য বলা হয় দিনাজপুর জেলাকে। কুমিল্লার দুর্গ বলা হয় গোমতী নদীকে। আর বাংলাদেশের কুয়েত সিটি হচ্ছে খুলনা সিটি। বাংলাদেশের কুয়েত সিটি খুলনা হওয়ার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে চিনি উৎপাদন করে বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করা হয়, যার জন্য খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি। আপনারা এই টপিকটি ভালোভাবে পড়ে নেবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।